আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি 1 কাপ থেকে কিছুটা কম রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এতে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কিছুটা ভেজে নিব। এরপর আমি এতে কিছুটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলা বলতে আমি এখানে 2টা লং, 3-4টা এলাচ, একটা দারুচিনি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম এবং সোনালি বর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমার মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি মশলাগুলো প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। এখন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব। এরপর আমি এতে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 চামচ থেকে কিছুটা কম মরিচের গুঁড়া দিব, কারণ আমার মরিচের গুঁড়োটা একটু ঝাল, তাই আমি কিছুটা কম দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচের গুঁড়ো কম বেশি ব্যবহার করতে পারবেন। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি মুরগিটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুরগিটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিব। এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি মশলাতে। আমি আস্তে আস্তে মুরগিটা দিয়ে দিয়েছি এবং চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেছি। মুরগিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিব। আমি এখন কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। সেই পানির মধ্যেই আমি মুরগিটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে মুরগিটাকে 2-1 মিনিট কষিয়ে নিব এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যাতে মাংসটা নিচে লেগে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে 1 কাপ থেকে কিছুটা কম পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি পানি দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে দিয়েছি মাংসটাকে। আমি আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে মুরগিটাকে কিছুক্ষণ রান্না করব। আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে আমি 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি মাংসের সাথে অ্যাড করে দেব। আমি আলুগুলো মাংসের সাথে দিয়ে দিয়েছি এবং আলুটাকে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে। এবার আমি 3 থেকে 4 মিনিট আলু আর মাংসটাকে কষিয়ে নিব। আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আমার 2-3 মিনিট হয়ে গিয়েছে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে এখানে কিছুটা পানি অ্যাড করব। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে আরও কিছুটা পানি লাগবে, তাই আমি আরও 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো মুরগি আর আলুটাকে রান্না করে নিব। একটা ঢাকনা দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। আমার মাংসটা প্রায়
কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করব। দেখুন আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।